এবং মিকেল মেরিনো যার কথা বলছিলাম, যিনি ত্রাতা হয়ে এলেন, তিনি এর আগের ম্যাচগুলোতে ত্রাতা হয়ে এসছেন। ইভেন এর আগে এরকম এর চেয়ে বড় মানে এরকম টুর্নামেন্টে বা বড় টুর্নামেন্টগুলোতে স্পেনের ত্রাতা হয়ে তিনি এক্সট্রা টাইমে অনেক সময় গোল করেছেন বা উইনিং গোল করেছেন। আমরা তার স্ট্যাটটা যদি দেখি বা রেকর্ডটা দেখি মেরিনো, তাহলে বুঝতে পারবো যে তিনি অন্তত 3টা ম্যাচের কথা তো বলাই যায়। এই 119 মিনিটে যেই ইউরোতে 2024 তিনি গোল করেছিলেন, 91 মিনিটে তিনি গোল করলেন পর্তুগালের সঙ্গে এখানে রাউন্ড অফ 16-এ, এবং 88 মিনিটে গোল করলেন এই কোয়ার্টার ফাইনালে। সুতরাং এবং হি হ্যাজ অনলি প্লেড 66 মিনিটস অফ ফুটবল ইন দোজ 3 ম্যাচেস কম্বাইন্ডলি। না আসলে এই মিকেল মেরিনো এরকম একজন প্লেয়ার, সে আর্সেনালও ফুল টাইম পায়নি, হয়তো বা একটা সময় পেয়েছে। এখন তো তাকে ওইভাবে 11-এ খেলানো হয় না, আর্টেটা কখনো তাকে খেলায় না। যখনই তাকে নামানো হয়, স্পেশালি 25-30 মিনিটস 20 মিনিটস, তখনও সেই জায়গায়ও গোল করে। আসলে তার একটা মানে ব্যাপার আছে, যেটা কিনা আমরা এই 2 ম্যাচে দেখেছি। আসলে সবচেয়ে বড় ব্যাপার হলো কি তার জানেন, পজিশন সেন্স। সে আসলে এরকম পজিশনে থাকে, আপনি বল না দিয়ে পারবেন না।